ভগবান শিবের 7টি গোপন রহস্য, যেগুলো অনেকেই জানে না। হিন্দু ধর্মে সবচেয়ে রহস্যময় দেবতা হলেন ভগবান শিব। তিনি কখনো ধ্বংসের দেবতা, আবার কখনো করুণার প্রতীক। কখনো তিনি যোগী, আবার কখনো পুরো মহাবিশ্বের রক্ষক। কিন্তু আপনি কি জানেন, মহাদেবের জীবনের সাথে জড়িয়ে রয়েছে এমন অনেক রহস্য, যেগুলো মানুষকে আজও অবাক করে। আজকের ভিডিওতে আমরা জানব ভগবান শিবের 7টি গোপন রহস্য, যেগুলোর পিছনে আছে গভীর আধ্যাত্মিক অর্থ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের রহস্যটি সবচেয়ে আশ্চর্যজনক। মহাদেবের কপালে রয়েছে একটি তৃতীয় নয়ন। পুরাণ অনুযায়ী এই চোখ শুধু একটি চোখ নয়, এটি হলো দিব্য জ্ঞান, ধ্বংসের শক্তির প্রতীক। যখন মহাদেবের এই তৃতীয় নয়ন খুলে যায়, তখন তার আগুনে সব অশুভ শক্তি ধ্বংস হয়ে যায়। একটি কাহিনী অনুযায়ী, যখন কামদেব শিবের ধ্যান ভাঙতে চেষ্টা করেছিলেন, তখন শিব ক্রোধে তৃতীয় নয়ন খুলে দেন এবং কামদেব মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যায়। এই কারণেই বলা হয় শিবের তৃতীয় নয়ন সত্য ও জ্ঞানের প্রতীক। মহাদেবের গলায় সবসময় একটি সাপ দেখা যায়। এই সাপটির নাম বাসুকী। পুরাণ অনুযায়ী সাপ হলো ভয় ও মৃত্যুর প্রতীক, কিন্তু শিব সেই সাপকে নিজের গলায় ধারণ করেছেন। এর অর্থ হলো মহাদেব মৃত্যু ও ভয়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। এটি মানুষকে শেখায় যে ভয়কে জয় করতে পারে সেই সত্যিকারের শক্তি অর্জন করতে পারে। শিবের মাথার জটায় বাস করেন দেবী গঙ্গা। কিন্তু কেন জানেন? এক সময় রাজা ভগীরথ পৃথিবীতে গঙ্গাকে আনতে চেয়েছিলেন, কিন্তু গঙ্গা যদি সরাসরি পৃথিবীতে নামতেন, তাহলে তার প্রবল স্রোতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত। তখন মহাদেব গঙ্গাকে নিজের জটায় আটকে রাখেন এবং ধীরে ধীরে পৃথিবীতে প্রবাহিত করেন। এই ঘটনা দেখায় মহাদেব শুধু ধ্বংসের নয়, রক্ষারও দেবতা। শিবের মাথায় দেখা যায় অর্ধচন্দ্র। এই চাঁদ সময় ও পরিবর্তনের প্রতীক। চাঁদ প্রতিদিন বাড়ে এবং কমে, ঠিক তেমনি পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল। মহাদেব এই চাঁদ ধারণ করে বোঝান যে তিনি সময়েরও নিয়ন্ত্রক। সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুররা অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করেছিলেন, কিন্তু প্রথমেই বের হয় ভয়ঙ্কর বিষ হলাহল। এই বিষ পুরো পৃথিবী ধ্বংস করতে পারত। তখন মহাদেব নিজে সেই বিষ পান করেন এবং নিজের গলায় আটকে রাখেন। এর ফলে তার গলা নীল হয়ে যায় এবং তখন থেকেই তিনি পরিচিত হন নীলকণ্ঠ নামে। এটি আমাদের শেখায় যে মহাদেব সবার রক্ষার জন্য নিজের কষ্ট সহ্য করে নেন। শিবের সামনে বসে থাকেন সব সময় নন্দী। নন্দী শুধু একটি বলদ নয়, তিনি মহাদেবের সবচেয়ে বিশ্বস্ত ভক্ত। প্রতিটি শিব মন্দিরে দেখা যায় নন্দী সরাসরি শিবলিঙ্গের দিকে তাকিয়ে আছেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী, যদি কেউ নন্দীর কানে নিজের ইচ্ছা বলে, তাহলে সেই কথা সরাসরি শিবের কাছে পৌঁছে যায়। শিবের পূজা সাধারণত শিবলিঙ্গ এর মাধ্যমে করা হয়। অনেকেই ভাবেন এটি শুধু একটি পাথর, কিন্তু আসলে শিবলিঙ্গ হলো সৃষ্টি ও মহাবিশ্বের প্রতীক। এটি বোঝায় যে মহাদেবী এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং লয়ের উৎস। মহাদেবের এই রহস্যগুলি শুধু একটি গল্প নয়, এর মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা। তিনি আমাদের শেখান ভয়কে জয় করতে, অহংকারকে ত্যাগ করতে এবং সত্যের পথে চলতে। যদি আপনি মহাদেবের ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।